আসসালামু আলাইকুম গাইস, সবাইকে শুভ সকাল। আজকে আমরা এমন একটা জায়গায় উপনীত হয়েছি যে চতুর্দিকে শুধু হানাহানি, মারামারি, হত্যা, গুম, বিভিন্ন ধরনের অপকর্মের সাথে মানুষ জড়িত। আসলে এটা কিভাবে উত্থাপিত হয়েছে আপনারা চিন্তা করেন। আমরা ৩৬শে জুলাই পর্যন্ত যে রক্তক্ষয়ী সংগ্রাম চালিয়েছিলাম, ৫ই আগস্ট পর্যন্ত আমরা দল মত নির্বিশেষে আপামর জনতা এবং ছাত্র জনতা, বিশেষ করে স্পেশালি আমরা যেভাবে অনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলাম, ফেসিবাদের সরকারের বিরুদ্ধে যেভাবে রুখে দাঁড়িয়েছিলাম, আমাদের জুলাই বিপ্লবকে সমুন্নত করার জন্য যারা কাজ করেছিল তারা আজ নির্যাতিত। কীভাবে নির্যাতিত? আমি যদি ছোট্ট করে একটা কথা বলি যে জুলাই পরবর্তী স্পিডটা যে থাকার কথা ছিল সেটা আর নাই। কীভাবে নাই? আপনারা দেখতেই পারবেন যে আমাদের যে সংগ্রাম, ফেসিবাদের বিরুদ্ধে সংগ্রাম ছিল, যে সংগ্রাম ছিল অসংহতি, ডিসক্রিমিনেশন বা বৈষম্যের বিরুদ্ধে যে সংগ্রাম ছিল, সেটা কিন্তু সমাজে নাই। আপনি দেখবেন যে সমাজের প্রত্যেকটা জায়গায় এখন চরিত্রগুলোর পরিবর্তন হয়েছে, কিন্তু পটভূমি ঠিকই আছে। মানে কি, যদি গ্রামের ভাষায় একটা কথা বলি যে দরবার মানে কিন্তু তাল গাছ আমার, ওই দশা হয়েছে। আপনি দেখবেন প্রত্যেকটা জায়গায় চাঁদাবাজি হচ্ছে, প্রত্যেকটা জায়গায় এখন ঘুষ নেওয়া হচ্ছে। কারা করছে? ফেসিবাদের দোসররা না, ফেসিবাদের যে নতুন দোসররা, নতুন চরিত্র নিয়ে আসছে, তারাই কিন্তু এগুলো করতেছে। এখন আমাদের যারা সমন্বয়ক বা আমাদের যারা উপরস্থ, যারা আমাদের কন্ট্রিবিউটারে ছিল, কোঅপারেশনের যাতে জড়িত ছিল, যারা উপরস্থ বিভিন্ন উপদেষ্টাতে আসিল, তাদের সবসময় একটা কথা চিন্তা করতে হবে যে জুলাই বিপ্লব এমনিতেই হয়নি। আর তারা যেভাবে একটা জায়গায় উপস্থিত হয়েছে, একটা রক্তের গঙ্গার মাঝখান দিয়ে উপস্থিত হয়েছে। সুতরাং জুলাইয়ের পরবর্তী যে কার্যক্রমের অংশ হিসাবে প্রথম যে অংশটা ছিল যে প্রত্যেকটা জায়গা থেকে, সরকারি প্রত্যেকটা জায়গা থেকে ফেসিবাদকে উৎখাত করা, ফেসিবাদের শিখর উপড়ে ফেলা। আমরা এমন আশা করেছিলাম যে আমাদের বাজারগুলো থাকবে ফেসিবাদ মুক্ত, বৈষম্য মুক্ত এবং সিন্ডিকেট মুক্ত একটা বাজার ব্যবস্থা, যেখানে ক্ষুদ্র একটা দারিদ্রের সংসারের হাল অল্প টাকার মাধ্যমে সে নিবারণ করতে পারবে। আমরা কিন্তু কিচ্ছুই দেখতে পাচ্ছি না। আজকে আমরা দেখতেছি সয়াবিন তেলের সংকট, বিভিন্ন জিনিসের সংকট, সত্যি আমাদের আস্তে আস্তে বিপদের দিকে নিয়ে যাচ্ছে। সমন্বয়ক এবং যারা উপদেষ্টা ভাইবেন না যে দূষররা চলে গেছে, দূষররা প্রত্যেকটা স্তরে স্তরে ঘাপটি মেরে বসে আছে। সুতরাং এই সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গা থেকে যেভাবে তারা পরিকল্পিতভাবে হামলা করলো, আগুন ধরালো, এ থেকে শিক্ষা নেওয়া উচিত যে পরবর্তীতে আমাদের কী কার্যক্রম হওয়া উচিত। প্রত্যেকটা জায়গা থেকে স্বৈরাচারের দালাল সবগুলোকে উপড়ে ফেলতে হবে, নতুবা সমাজে আরও বড় ধরনের বিপদ সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ সবাই।